ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ১৯ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ। ভোটের বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোখলেসুর রহমান। মোখলেসুর, ভোট গ্রহণ কখন শুরু হচ্ছে আর ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন কিনা? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। জি, আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমেলের কারণে পটুয়াখালীর ৩টি উপজেলা পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং দুমকি এই ৩ উপজেলার ভোট গ্রহণ কথা ছিল ২৯শে মে। অথচ ঘূর্ণিঝড় রিমেলের কারণে সেই ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে সেই ভোট পুনরায় গ্রহণের জন্য আজকে ৯ জুন নির্ধারণ করা হয় নির্বাচন কমিশন থেকে। সেই হিসাবে আজকে ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে। আর এখনো ৪০ মিনিট পরে। এখন পর্যন্ত আমি এখন আছি কালিকাপুর সালিহিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে। এই কেন্দ্রে এখন পর্যন্ত কোনো ভোটার নেই, তবে ভোট গ্রহণে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ভোট গ্রহণের পূর্ব প্রস্তুতি বলতে যেগুলো থাকে সেই কাজগুলি তারা প্রস্তুতি নিয়েছেন। প্রিজাইডিং অফিসার তার বিভিন্ন কক্ষে যারা দায়িত্ব পালন করবেন তারা তাদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। এর বাইরে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা আছেন তারা কেন্দ্র পর্যবেক্ষণ এবং তারা বিভিন্ন পরামর্শ দিয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য যা যা করণীয় সেটা করে যাচ্ছেন। আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে পটুয়াখালীর যে ৩টি উপজেলায় আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেই ৩ উপজেলায় মূলত ৪,৮১,০০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এর মধ্যে প্রায় ২,৪২,০০০ হলেন পুরুষ ভোট আর বাকি হলেন মহিলা ভোট ২,৩৩,০০০ মতো। তো এই ভোটার আজকে যে প্রচন্ড তাপ, এই তাপের মধ্যে আসলে এই ভোটার উপস্থিত করাটাই প্রার্থীদের কাছে মূল চ্যালেঞ্জ বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং প্রার্থীদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এইসব কেন্দ্রে এবং কেন্দ্রগুলো কোনো কোনো ক্ষেত্রে দূর দূরান্ত কেন্দ্র আছে। তো সেই ক্ষেত্রে এই কেন্দ্রগুলোতে কিভাবে তারা ভোটার উপস্থিতি করবেন সেই বিষয়টাই তাদের কাছে এখন মুখ্য বিষয়। তো ভোট গ্রহণের পূর্বে পটুয়াখালী সদর উপজেলার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পটুয়াখালী থেকে উপজেলা নির্বাচনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোখলেসুর রহমান।